নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব কুমড়োর সবজি, একবারে নিরামিষ। আর শুধুমাত্র বিশ্বাস করো, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে আজকে আমি কুমড়ো সবজিটা রান্না করব। আর খুবই সহজ, একবার তোমরা দেখলে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর খেতেও খুব টেস্টি হয়। তাই বন্ধুরা, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম। বন্ধুরা, আমি কুমড়োর সবজি রান্নার জন্য আমি এখানে কুমড়োটাকে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে এসছে। আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তেলটাকে আমি গরম হতে দিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি আজকের কুমড়োর সবজিটা আমি একেবারে শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে রান্না করব। তাই আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি পরিমাণ লাগবে। আর বিশ্বাস করো, আমি এই সবজিটা খেতে ভালো লাগে। তার জন্য একবার অবশ্যই বানিয়ে দেখবে। আর বন্ধুরা, অনেক মশলা তেল মশলা ঝাল দিয়ে তো অনেকেই খেয়েছো, কিন্তু আজকে একবার এই সাদা মেটা কুমড়ো সবজিটা একবার খেয়ে দেখবে। খেয়ে দেখলে সবারই ভালো লাগবে। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়ো আলুটাকে হালকা করে ভেজে দিতে হবে। বন্ধুরা, এবারে কম আঁচ করে একটু ভেজে দিতে হবে। খুব একটু ভাজার দরকার নেই, কুমড়োগুলো যেন না ভেঙে যায়, ভেসে যায়। তার জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে 5 মিনিট একটু আঁচটা কম করে, গ্যাসের আঁচটা কম করে একটু ঢেকে নিতে হবে। বন্ধুরা, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, খুব জোরে নাড়তে হবে না, একটু হালকা করে নেড়ে একটু হালকা হালকা ভেজে নিতে হবে। খুব জোরে খুব বেশি ভাজা হয়ে গেলে কুমড়োগুলো গলে যাবে, তো ঘেটে যাবে, খেতেও ভালো লাগবে না সবজিতে। তার জন্য হালকা করে ভেজে নিতে হবে, যেমন কুমড়োগুলো আর আলুগুলোতে হালকা একটু রং ধরে, সেরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই অবস্থায় আমি নুন হলুদ কিছু দিইনি, কারণ নুন দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে, তো কুমড়োটা বেশি ঘেটে যাবে। তার জন্য আমি এখন নুন হলুদ কিছু দিইনি। এরকমভাবে আমি হালকা করে আমি ভেজে নিচ্ছি একটু রং ধরা পর্যন্ত। ঢাকা দিয়ে একটু নেড়ে একটু রং ধরে নিতে হবে। যে ভাজার যে একটু হালকা রং ধরে সেরকম একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব একটু বেশি ভাজার দরকার নেই। আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর কুমড়ো আলুর মধ্যে একটু ভাজাও হয়ে এসেছে। এবার এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর কিছু মশলা দেবো না আমি এই সবজিটাতে। এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দেবো। প্রত্যেক দিনেই তো ঝাল মশলা দিয়ে নানা রকম মশলা দিয়ে সবজি রান্না করে। একদিন কুমড়োর বিনা মশলা শুধু পাঁচফোড়ন দিয়ে রান্না করে দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে খেয়ে। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবে বুঝতে পারবে রান্নাটা। এবার এই যে নুন হলুদ দিয়ে আমি একটু এই সময় গ্যাসের আঁচটা কম করে, খুব একটু সিদ্ধ করার দরকার নেই। এই যে কুমড়োগুলো যেমন না গলে যায়, ঘেটে যায়, সেদিকে নজর রাখতে হবে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার একটু এর মধ্যে 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটা হালকা আঁচে হবে। এই আলুগুলো একটু সিদ্ধ হওয়া চাই। আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। আর কুমড়োগুলো একটু যেন নরম হয়ে যায়,
কিন্তু খেতে যেমন মজা। এবার আমি এটাকে ঢেকে দেব। আর এই সবজিটা আমি পাঁচফোড়ন দিয়ে শুধুমাত্র যেহেতু রান্না করব, তাই এখানে একটু বেশি পরিমাণে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এই যে বেশি পরিমাণে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। যে বন্ধুরা, আমি একটু পরিমাণে পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে একটু এই যে ভেজে নিচ্ছি। একদম সামান্য, বেশি ভাজার দরকার নেই, কারণ পাঁচফোড়নগুলো বেশি পুড়ে গেলে তখন তেতো লাগবে। এই জন্য আমি একটু এগুলোকে গ্যাসের আঁচে একটু হালকা আঁচে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই পাঁচফোড়ন দিয়ে কুমড়োর সবজিটা কেমন লাগলো একবার অবশ্যই করে দেখবে, আর কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটা লাইক করতে বন্ধুরা ভুলো না। লাইক করলে ভিডিও করতে ভালো লাগে। একটু হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি, আর পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি গ্যাসের একটা কমিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি একটু দড়া করে পিষে নেব। খুব মিহি একটু দড়া করে পিষে নিতে হবে। বন্ধুরা, আমার জলও কমে গেছে, আর আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়নটা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, আর ওটাকে আমি হালকা দরদরা করে ভেজে নিয়েছি। আর ওটা খুব মিহি করার দরকার নেই, একটু যেন মুখে লাগে। মুখে যদি লাগে তো ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা, উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আর এগুলো খুব একটা ঘাটা যাবে না, একটু হালকা হাতে আলতো করে একটু মশলাটা যেন সব সবজির মধ্যে লেগে যায়, এরকমভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এই কুমড়ো আলুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা খারাপ লাগে, যার যেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে আশা করি বন্ধুরা, এটা খেতে ভালোই লাগবে। অনেক রকম করেই তো কুমড়োর সবজি খেয়েছো, একবার এরকমভাবে খুবই সহজ উপায়ে আর খুবই কম সময়ে, আর একদম মশলা নেই, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।